বন্ধুরা, আজ যে দিনটার কথা বলবো সেটা শুধু পূর্ণিমা নয়, এটা এমন এক রাত যেদিন দেবতারা নিজেরাই ধরায় নেমে আসেন আলো গ্রহণ করতে। হ্যাঁ, কথা বলছি কার্তিক রাস পূর্ণিমা 2025 নিয়ে। কি করবেন, কি করবেন না, আর কেন এই দিনটা এত অলৌকিক, সব বলবো একেবারে শেষ পর্যন্ত, তাই স্কিপ করবেন না। 2025 সালে কার্তিক পূর্ণিমা পড়েছে 5 নভেম্বর বুধবার। আজ তিথি শুরু হয়েছিল 4 নভেম্বর রাত, শেষ 5 নভেম্বর সন্ধ্যা। কেন এই দিনটা এত শক্তিশালী? এই দিন ভগবান শিব ত্রিপুরাসুর দমন করেন, তাই নাম ত্রিপুরারি পূর্ণিমা। বিষ্ণুর মৎস্য অবতারের স্মরণ। ব্রজে এই রাতেই গোপীদের সাথে রাধাকৃষ্ণের রাসলীলা, আর এই রাতেই দেবতারাও করেন দীপদান, তাই বলা হয় দেব দীপাবলি। সকালে যা করলে ফল মিলবে 10 গুণ। পবিত্র জলাশয়ে স্নান, না পারলে মাথায় জল ছিটিয়ে স্মরণ। সূর্যকে অগ্রদিন, রাধাকৃষ্ণ, শিব বা নারায়ণ পূজা। দান করুন ভিক্ষুক, পশু, গরু, পাখি, যে কোনো প্রাণীকে খাবার দিলে পুণ্য বহুগুণ বাড়ে। সন্ধ্যায় যা করলে ঘরে আলোর ঝংকার নামবে। প্রদীপ জ্বালান তুলসীর নিচে, বাড়ির দরজায়, উঠানে, নদী বা পুকুরে ভাসমান দ্বীপ যদি পারেন। কীর্তন, হরিনাম, গীতাপাঠ, এতে নৈতিবাচক শক্তি দূর হয়। রাধাকৃষ্ণের নাম জপ, বিশেষ করে রাধে রাধে। যা করবেন না এই দিনে: প্রাণী হত্যা, কটু কথা, ঝগড়া, মাংস, মদ, মাদক সেবন, অন্যকে কষ্ট দেওয়া, বৃক্ষ কাটা বা কোনো প্রকার অপবিত্র কাজ। যদি ব্রত রাখেন, ফল, দুধ, খিচুড়ি, অন্নভোগ, নিরামিষ থাকাই শ্রেয়। রাতে পূজা শেষে প্রসাদ গ্রহণ। গোপন শাস্ত্রীয় টিপস যা খুব অল্প লোকেই জানে: রাতে চাঁদ দেখে শ্রীকৃষ্ণ স্মরণ করলে অপরিমেয় আশীর্বাদ। ওং নমঃ শিবায় 108 বার জপ করলে দোষ কাটে। রাধাকৃষ্ণের সামনে তুলসী পাতা সহ প্রদীপ জ্বালালে প্রেম, দাম্পত্য, শান্তি বাড়ে। বন্ধুরা, কার্তিক পূর্ণিমা শুধু একটা তিথি নয়, এটা আলো, প্রেমদান আর ভক্তির মিলন রাত। আপনি যদি আজকের দিনটা সঠিকভাবে পালন করেন, তাহলে জীবনে এক বিশেষ আশীর্বাদ যুক্ত হবে, সেটা বিশ্বাস না করেও অনুভব করবেন। রাসলীলার মাহাত্ম্য। শারদ পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। রাস শব্দের অর্থ কী? রাস এসেছে রস থেকে। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। লীলা অর্থ নিত্য। শারদ পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নানা রকম পুষ্পে, বিশেষত্ব সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্প দ্বারা সজ্জিত হলেন। অপরদিকে নিষ্কাম গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্তি করবার জন্য কাত্যায়নী দেবীর বধ করেছিলেন। ভগবান কৃষ্ণ যখন রাস অনুষ্ঠান করেন, তখন তার বয়স ছিল 8 বছর। ঝড় জগতের যে যুবক যুবতীরা নৃত্য করে, তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যলীলার আকাশ পাতাল তফাৎ। ভগবানের দিব্যলীলা আধ্যাত্মিকতায় পূর্ণ, অপরদিকে ঝড় জগতের যুবক যুবতীদের সেই নৃত্য কাম ঝড়তার পূর্ণ। ভগবানের মায়াশক্তি, মায়া মহামায়ার প্রভাবে ঝড় জগতে যুবক যুবতীরা স্বেচ্ছাচারিত্রতার নির্মগ্ন হয়ে অবশেষে মহাদুঃখে পতিত হয়। তাই শাস্ত্রের মতো রাসলীলার অনুকরণ কদাপি, এমনকি স্বপ্নেও করা উচিত নয়। শাস্ত্রে গোপিনীদের কৃষ্ণপ্রেমকে নিষ্কাম ও বাসনাবিহীন বলা হয়েছে। শারদ পূর্ণিমা তিথিতে তারা ভগবানের বংশী ধ্বনি শ্রবণ করে ছুটে এসেছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এক থেকে বহু যোগমায়া দেবীকে আশ্রয় করে। শ্রীমদ্ ভগবতে এই প্রসঙ্গে বলা হয়েছে, ভগবানপি তা রাত্রি শারদোৎ
প্রফুল্ল মল্লিকা বৃক্ষরত্ন মনশ্চত্রে যোগমায়ানু প্রাশ্রিত। অর্থ, তিনি প্রেমবতী গোপবালাগণের মধুর রস আস্বাদনে পবিত্র হইয়া যোগমায়া শক্তির পূর্ণ বিকাশ করলেন। যোগমায়া দেবী ভক্ত ভগবানের মধ্যে দিব্যলীলার স্ফুরণ ঘটান। সমস্ত গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন বলে ভগবান নিজে বউ হয়ে রাসনৃত্যর অনুষ্ঠান করেন। এই রাসনৃত্য কোনো রকম জাগতিক কামনা বাসনা ছিল না। গোপীগণ দিব্য মাধুর্য ভাবের সাধিকা ছিলেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থ, নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য যে বাসনা তা কাম, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য পূজা অর্চনা সাধনা ইত্যাদি ভক্তিমার্গ প্রেম নামে খ্যাত। গোপীগণ এই প্রেম সাধনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করেছিলেন। মহারাসে জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটেছিল। শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ ব্রহ্মা, পরমাত্মা আর গোপীগণ জীবাত্মা। জীবাত্মা যখন পরমাত্মায় মিশে যায় তখন সেটাই হয় মহারাস। এইসব জটিল তত্ত্বের সাক্ষাৎ প্রতিভূ হল ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। তথাতি সুশুভে তাবি ভগবান দেবকীসুত মধে মণিনাং হৈমানাং মহা মারকত যথা শ্রীমদ্ ভগবত। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, যে মণিগুণী রং সোনার মতো, যে গুলিতে মাঝে মাঝে নীল রং এর মরকত মণি বসালে যেমন শোভা হয়, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তাদের অর্থাৎ গোপীদের সঙ্গে সেখানে অতিশয় শোভা পেতে লাগলেন। এভাবেই শুরু হলো রাসলীলা। জয় জয় শ্রী রাধা গোবিন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।